নমস্কার। আজকে বলবো কর্কট রাশি নিয়ে এই সপ্তাহটা কেমন যায় কর্কট রাশি 29শে জুলাই টু 4th আগস্ট। কর্কট রাশি ক্ষেত্রেও 31 জুলাই কিন্তু শুক্রদেব আপনার রাশি ছেড়ে আপনার সেকেন্ড হাউস অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ সেকেন্ড হাউস হচ্ছে ধনভাবের ঘর। আপনার কর্মসূত্রে হোক বা বিশেষ কোনো কারণে হয়তো বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করতে পারেন। এই সপ্তাহে তো নাও গেলেন, আপনি হয়তো কোনো যাওয়ার কোনো প্ল্যান করতেন কর্মসূত্রে বা ঘোরার সূত্রেও বা কোনো কিছু কারণে হোক আপনাকে বাইরে যেতে হতে পারে, সেটার জন্য আপনি প্ল্যান প্রোগ্রাম করতে পারেন। এই সপ্তাহে আপনাকে কাজের জায়গায় একটু চাপ হতে পারে এবং আপনি যারা ব্যবসায়ী তাকে কিন্তু অনেক বেশি ব্যবসার মধ্যে আপনাকে ধ্যান দিতে হবে, নাহলে অনেক কিছু আপনার চাপের মুখে পড়তে হতে পারে। ব্যবসার জায়গাটা মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। ফ্যামিলি নিয়ে আপনার সন্তানকে নিয়ে আপনাকে একটু চাপে দেয়, ফ্যামিলির লোক বা আপনার লাইফ পার্টনার শরীরটা একটু ডিস্টার্ব, তার জন্য আপনি চাপে থাকতে পারেন এবং আপনার সন্তানের শরীরটা একটু ডিস্টার্ব হতে তার জন্য আপনি টেনশনে থাকতে পারেন। কোনো কারণে আপনার হয়তো আর্থিক জায়গাটা একটু বেশি খরচ হবে, হেলথের কারণে আর্থিক খরচ একটু বেশি হতে আপনাকে প্ল্যান করে এগোতে হবে। এই সপ্তাহে আপনার অনেক বেশি প্ল্যান করে এগোলে আপনি সাকসেস পাবেন। দাম্পত্য জীবনে যে আপনাদের মতভেদ যদি থেকে থাকে তাহলে কিন্তু এই সপ্তাহে সেটা অনেকটাই সলভ হবে, মিটে যাবে। শ্বশুরবাড়ির লোকেদের সাথে সম্পর্ক তৈরি হবে এবং আপনার সন্তানের জন্য যে আপনার যে টেনশনটা ছিল উইকেন্ডে, সেটা কিন্তু আপনি সেই রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। সন্তানকে নিয়ে যদি কোনো চাপ থাকে বা কোনো টেনশন থাকে, শারীরিক কোনো প্রবলেম থাকে, সেটা নিয়ে আপনি কোনো গুড নিউজ পাবেন সপ্তাহের শেষে। আপনাকে এই সপ্তাহে একটু ব্যথা বেদনা ভুগতে হতে পারে এবং পেটের কোনো প্রবলেম হতে পারে, অর্থাৎ জল বা খাবার ব্যাপারে আপনাকে একটু বুঝে শুনে মেনটেন করতে হবে। এটা ওভারঅল একটা ডিসকাশন আপনাকে প্রেজেন্ট করলেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে। এই যে সাপ্তাহিক রাশি প্রত্যেক সপ্তাহে আপনার দিচ্ছি দিগদর্শন মন্ত্র চ্যানেল, এরকম মাসিক রাশি বলে প্রত্যেক মাসে আমি দিই আমার দিগদর্শন চ্যানেলে। বা নানান রকম গ্রহের ট্রানজিট, জ্যোতি, ভালো মন্দ গ্রহের ট্রানজিটে, এগুলো আপনাদের কাছে আমি নিয়মিত ডিসকাশন করি। বা এরকম আপনার যে কোন শ্রাবণ মাসে বা আদার্স যে রথযাত্রা, এরকম নানান প্রোগ্রাম সবসময় মেনে সেগুলো নিয়মিত দেখার জন্য আপনাকে কী করতে হবে, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে দেন, প্রত্যেকটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটাই রিকোয়েস্ট, হাত জোর করে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যত পারেন লোকে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে বুকিং নয় ফোন করে নেবেন। দেশের যে কোনো প্রান্তে এই সুযোগটা আপনি নিতে হবে সামনে রেমুনারেশনের বিনিময়ে। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি নির্দ্বিধায় যোগাযোগ করতে হবে, হাতটা দেখে ফেসটা রিড করিয়ে। আর যদি কোনো বাস্তুগত কোনো প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, পার্সোনাল কোনো প্রবলেমের জন্য আপনি যে ভুক্তভোগী হন, তাহলেও নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন। আপনি কুরিয়ারের মাধ্যমে সেই সুযোগটাও নিতে পারেন। যাই হোক, যে কোনো প্রবলেমের জন্য আপনার যে মনে বুকিং নয় ফোন করে নেবেন, যোগাযোগ করতে হলে বুকিং নয় ফোন করবেন। কল দিয়ে যে নাম্বারটা চলছে আমরা যথাসাধ্য আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সারাটা সপ্তাহ আপনাদের ভালো